আপনার কাছে যদি এরকম পুরনো একটি নোট থাকে, সেটা 200 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, অথবা 50 টাকা বা 500 টাকা, যাই হোক, যদি এরকম পুরনো নোট থাকে, সেটাকে যদি আপনি নতুন বানাতে চান, মানে চকচকে করতে চান, একদম নতুন নোট বানাতে চান, তাহলে আপনাকে যা যা করতে হবে আমি শিখিয়ে দিচ্ছি। ট্রাই করে দেখেন, আশা করি আপনিও আমার মতো আপনিও পারবেন। তার জন্য আপনাকে প্রথমে লাগবে এই যে পানি, একদম নর্মাল পানি। তারপরে লাগবে আপনাকে এই যে পাউডার, সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, গায়ে দেওয়ার পাউডার। এবং আপনাকে লাগবে এই আয়রনটা অবশ্যই গরম দিতে হবে। এবং লাগবে এই যে সাদা কাগজ। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। জাস্ট খুবই সহজ। প্রথমে আপনাকে এই টাকাকে এভাবে সমান করে রাখতে হবে। রাখার পরে এই যে দেখেন, রেখে দিলাম। এরপরে জাস্ট একটা পেজ দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে এই যে আমি কিন্তু অলরেডি আয়রনটা গরম করে রেখেছি, একটু আলতু করে জাস্ট এভাবে আয়রন করবেন। এই যে দেখেন, এই যে করলেন, ব্যাস। এরপরে এখানে একটু সামান্য, খুব বেশি না, অল্প একটু পাউডার দিতে হবে। দেখেন, এই যে দিলেন, এই দেখেন, এই যে দেখেন, জাস্ট এভাবে টাকার উপরে দিতে হবে না, অপোজিট পেজে দিলেই হবে। দিয়ে আর একবার আয়রনের হিট দিবেন। এই যে দেখেন, ঠিক এভাবে 1 মিনিট করবেন। এই যে হালকা হিটে এরকম করবেন। এরপরে কী করতে হবে, আপনাকে একটু এই যে 2-1 ফোঁটা পানি দিতে হবে। এই যে পানি নিয়ে নিলাম, পানি এই যে দিলাম। এই যে দেখেন, এই যে এভাবে একটু মিলিয়ে দিতে হবে। দিয়ে আবার একটু আয়রনের হিট দিতে হবে। এই যে দেখেন, দেখেন কী হচ্ছে। দেখেন আমার টাকাটা কিন্তু পুরনো ছিল। এই যে ঠিক 1 মিনিট এভাবে আয়রন করবেন, আস্তে হালকা হিটে। আবার একটু পানি দিয়ে নেবেন। এই যে দেখেন, ঠিক এভাবে করবেন, ঠিক এভাবে। আয়রনের হিট যাতে খুব বেশি না হয়, এই কাগজটা হালকা ভিজে থাকবে, হালকাভাবে করবেন। ঠিক এভাবে করবেন। এই যে ঠিক এভাবে করবেন, 1 মিনিটের মতো আয়রন করবেন। আপনার টাকাটা যদি একটু বেশি পুরনো হয়, তো একটু বেশি পাউডার দিতে হবে, একটু ওই পানিটা বেশি দিতে হবে, আয়রন দিতে হবে। এই যে দেখেন, দেখি রেজাল্ট কী আসে, আমার টাকাটা নতুন হলো কি না। বা দেখেন, একদম চকচকা, কোনো পুরনো দাগ নেই। দেখেন, দেখছেন? এই যে জাদুকরি ব্যাপার, একদম চকচকা নোট হয়ে গেল। আল্লাহ হাফেজ।